আগামী 7ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে টি-20 বিশ্বকাপ এবং বিশ্বকাপের প্রথম ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে, যেই ম্যাচ খেলা হবে কলকাতা ইডেন গার্ডেনে। এবং ভারতে খেলতে আসতে অস্বীকার করেছে বাংলাদেশ এবং তারা নানান মন্তব্য করে থাকলেও কিন্তু এটা গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে আইসিসি কিন্তু সময় বেঁধে দিয়েছে 21শে জানুয়ারির মধ্যে বাংলাদেশকে জানাতেই হবে তারা ভারতে খেলতে আসবে কিনা। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এমনটাই যে বলবো অপরিণত রাজনীতিবিদরা ভারত বিরুদ্ধে মন্তব্য করে চলেছেন এবং ভারত বিরুদ্ধে মন্তব্য করতে গিয়ে যদি আইসিসি রোশানলের মুখে বলে তাহলে বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। কেন বলছি কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। শুরুটা হয়েছিল মুস্তাফিজুর রহমানকে নিয়ে এবং মুস্তাফিজুর রহমানকে আইপিএলে কিনেছিল কেকেআর, কলকাতার নাইট রাইডার। এরপরই ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতি বা যদি আমরা বলি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের একটা ক্ষোভ কিন্তু তৈরি হয় বাংলাদেশিদের উপর এবং যার ফলে সেই চাপেই কিন্তু মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বাধ্য হয় কেকেআর এবং তারপর থেকে বাংলাদেশ কিন্তু ভারত বিরোধী মন্তব্য, বিশেষ এমনিতেও রয়েছে ভারতের রাজনৈতিক অবস্থা, কিন্তু খেলার ক্ষেত্রে ভারত বিরোধী অবস্থান নিয়ে চলে। যে বাংলাদেশের ক্রিকেটটা তৈরি ছিল ভারতের হাত ধরে, জগমোহন ডালমিয়া তিনি দায়িত্ব নিয়ে বাংলাদেশকে টেস্ট চ্যালেঞ্জার দিয়েছিলেন বা বুঝতে পেরেছেন যে বাংলাদেশের বিশাল জনসম্মুখে একটা বাজার রয়েছে, ফলে বাংলাদেশেও ক্রিকেট ভালো দল হিসেবে উঠে আসতে পারে এবং তার এই যে সপক্ষে যুক্তি, যার ফলে কিন্তু আইসিসি চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের ক্রিকেটের মানচিত্র তুলে এনেছিলেন। তারপরে বাংলাদেশ গত কয়েক বছরে যথেষ্ট উন্নতি করেছে বলার অপেক্ষা, কিন্তু সেই বাংলাদেশ ভারত বিরোধী অবস্থান নিয়ে চলে। আইপিএলে বাংলাদেশ তাদের সম্প্রচার করবে কিনা সেটা তাদের বিষয়, কিন্তু আইসিসি যে টি-20 বিশ্বকাপ ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলেছে, শ্রীলঙ্কা এই কারণেই কারণ শ্রীলঙ্কায় বেশ কিছু খেলা হবে, পাকিস্তান যেহেতু ভারতে খেলতে আসবে না সুতরাং সেই কারণে তাদের ভেন্যু করা হয়েছে শ্রীলঙ্কায়। কিন্তু বাংলাদেশ হঠাৎ করেই এই মুস্তাফিজুর রহমানকে সরিয়ে দেওয়ার পর থেকে তারা ভারতে খেলতে আসবে নানা বিবৃতি থেকে। এরপরে আইসিসিও কিন্তু প্রস্তাব দেয় যে খেলতে নানান যুক্তি দেখায় বা বাংলাদেশ যে অভিযোগগুলো করে আসছিল তাদের খেলোয়াড়দের নিরাপত্তা বা তাদের সংবাদ মাধ্যম যা সমর্থকদের নিরাপত্তা নিয়ে, তো সেখানে আইসিসি কিন্তু স্পষ্ট করেছে যে নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না এবং সেই সিওরিটি দেওয়ার পরে কিন্তু বাংলাদেশ অনড় থাকে। এরপরে আইসিসি রীতিমতো তাদের সময়সীমা বেঁধে দেয়। বাংলাদেশ প্রস্তাব দিয়েছিল গ্রুপ চেঞ্জ করা, যে তারা আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তন করে থাকবে, কিন্তু সেই প্রস্তাব কিন্তু নাকচ করে আয়ারল্যান্ড, ফলে সেটা সম্ভব যায়। এরপরেই আইসিসি কিন্তু 21শে জানুয়ারির ডেডলাইন বেঁধে দেয় বাংলাদেশের জন্য, কিন্তু বাংলাদেশ যদি নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে, যেভাবে আসিফ মাহমুদ মন্তব্য করেছেন যে তারা কোনো মতেই ভারতে আসবে না, আইসিসি ভারতের কথা চলছে, এই যাবতীয় মন্তব্য যে অনড় থাকেন, তাহলে বাংলাদেশের ক্রিকেট কিন্তু গভীর অন্ধকার দিয়ে তলিয়ে যেতে পারে। তার কারণটা আমরা এর আগেও দেখেছি, দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল তারা কিন্তু বেশ আইসিসির রোষানোর পরে বেশ কয়েক বছর কিন্তু নিষিদ্ধ ছিল। ফলে বাংলাদেশ যদি একই পথে হাঁটে তাহলে বাংলাদেশের ক্রিকেটও হয়তো নিষিদ্ধ করে দেবে আইসিসি, আর করলে আন্তর্জাতিক মঞ্চে কোনো খেলা কিন্তু খেলতে পারবে না। এটাও কিন্তু বাংলাদেশকে মাথায় রাখতে হবে। শুধুমাত্র রাজনৈতিক সুযোগ সুবিধার জন্য, শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তোলার জন্য ভারত যদি একের পর এক মন্তব্য করে যাবেন এবং আইসিসি যেখানে তালিকা তৈরি করেছে, যেখানে সূচি রীতিমতো ঠিকঠাক হয়ে যাবে, তারপরে বাংলাদেশের মতো একটা যাদের আইসিসিতে তেমন কোনো গ্রহণযোগ্যতা বা নিজেদের শক্ত ভীতি মজবুত করতে পারেনি, সেই বাংলাদেশ যদি আইসিসিতে এরকম মন্তব্য করতে থাকেন তাহলে আইসিসির কোপে যে পড়বেন তা বলা হবে না। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ ভারতে খেলতে আসবে কিনা তা কিন্তু স্পষ্ট নয়। কিন্তু আজকের মধ্যে জানার কথা, আসিফ মাহমুদ তিনি বলছেন আইসিসি কোনো ডেডলাইন বেঁধে দেয়নি, এটা পুরো ভুয়ো। সত্যি যে তাই হয় তাহলে বাংলাদেশের জন্য ভালো, কিন্তু যদি আইসিসির রোশানলে বাংলাদেশ পড়ে তাহলে বাংলাদেশের ক্রিকেট কিন্তু গভীর অনিশ্চয়তার মধ্যে পড়ে। আইসিসি কিন্তু নিষিদ্ধ করে দিতে পারে, কারণ এর আগেও আমরা দেখেছি, দক্ষিণ আফ্রিকার কথা বললাম, জিম্বাবুয়ে কিন্তু নিষিদ্ধ হয়ে গিয়েছিল। ফলে বাংলাদেশের রাজনৈতিক নেতারা যদি ঠিক একই রকমভাবে নিজেদের রাজনীতির ফায়দার জন্য দল যদি ভারতে না পাঠান তাহলে বিপদে পড়ে। ইতিমধ্যে আইসিসিও কিন্তু রীতিমতো তৈরি হয়ে গেছে, বাংলাদেশ খেলতে না আসলে তার পরিবর্তে স্কটল্যান্ডকে খেলানোর ভাবনা কিন্তু শুরু হয়ে গেছে এবং স্কটল্যান্ডের সঙ্গে প্রাথমিক কথাবার্তাও কিন্তু এগিয়েছে। ফলে সিদ্ধান্ত কিন্তু বাংলাদেশকেই নিতে হবে যে তারা ভারতে খেলতে আসবে কিনা। যদি বাংলাদেশের ক্রিকেটকে, কারণ একদিকে আন্তর্জাতিক মঞ্চে তো বাংলাদেশ পরিচিত হয়েছে, পাশে বিপিএল, সেখানেও বিভিন্ন দেশে খেলোয়াড়রা খেলতেছে, ফলে বাংলাদেশের বোর্ডের ক্রিকেটকে বাঁচানোর জন্য অবশ্যই এই বিষয়টা মাথায়, ভবিষ্যৎটা মাথায় রাখেন। কারণ তামিম ইকবাল তিনিও কিন্তু ভবিষ্যতের কথা বলে বাংলাদেশের রোশানলের মুখে পড়ে। এখন দেখা যাক
এই অপরিণত নেতাদের জন্য বাংলাদেশের নিষিদ্ধ হয় কিনা, নাকি বাংলাদেশ আইসিসির কথা মতো ভারতে খেলতে আসে?